নজর রাখবো অন্যান্য খবরে। মহিষাদলে অপহরণের হুমকি কাণ্ডে তৃণমূল নেতা গ্রেফতার। বিজেপি বিধায়কের আত্মসহায়কের পরিবারকে হুমকির অভিযুক্ত পবিত্র বেজকে গ্রেফতার করল মহিষাদল থানার পুলিশ। প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠের সঙ্গে নাম জড়ালো। বিজেপি বিধায়কের আত্মসহায়কের পরিবারকে হুমকি। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। সৌম্যজিৎ, কে বা কারা এই হুমকি দিয়েছে, কি জানাচ্ছেন ওই বিধায়ক? এখন মহিষাদল বিধানসভার বিজেপির যিনি বিধায়ক রয়েছেন সুভাষ চন্দ্র পাঁজা, তার এই আত্মসহায়ক রামকৃষ্ণ দাসের ছেলে, মেয়ে এবং স্ত্রীকে অপহরণের হুমকি দেয় মহিষাদল তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক তিলক ঘনিষ্ঠ পবিত্র বেজ। আর এই অভিযোগেই যখন মহিষাদল থানায় রামকৃষ্ণ দাস অভিযোগ দায়ের করেন, সেই অভিযোগের ভিত্তিতেই মহিষাদল থানার পুলিশ পবিত্র বেজকে গ্রেপ্তার করে এবং আজ তাকে হলদিয়া মহকুমা আদালতে পাঠানো হয়েছে। অভিযোগকারী রামকৃষ্ণ দাস জানিয়েছেন যে নাটশাল 1 গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী এই পবিত্র বেজ তিনি তার ছেলে, মেয়েকে এবং স্ত্রীকে অপহরণ করার হুমকি দিয়েছিলেন। আর তার জন্য কিন্তু থানায় অভিযোগ করা হয় এবং পুলিশ যে এই তৎপরতার সঙ্গে বিষয়টি খতিয়ে দেখেছে, সেই পুলিশের ভূমিকায় তিনি খুশি, এমনটাই কিন্তু রামকৃষ্ণ দাস জানিয়েছেন। বাসুদিদি, একদমই ধন্যবাদ সৌম্যজিৎ। কখন স্কুলে যে আমরা এক নম্বর ফ্যান, তার নাম পবিত্র বেজ। ও করছিল যেটা যে তিলক চক্রিয়া, এবং ও ভাবছে যে আমি নাকি মানে ওনাকে স্টুডেন্টদের সঙ্গে এবং অনেকের সঙ্গে যোগাযোগ করে আমার মেয়ে এবং পরিবারের তথ্য নিচ্ছিল যে তাদের কাছ থেকে তারা কখন স্কুলে যে আমার মিসেস হচ্ছে স্কুলের টিচার, তথ্যটা নিয়ে আমার কাছে ছিল, মানে তথ্য ছিল যে সেই অনুযায়ী তাদেরকে মোটামুটি ও কিডন্যাপ করবে এবং যে আমার মেয়েকে অপহরণ, কিডন্যাপ এবং পরিবারের ছেলেকে মানে আমার মিসেসকে কিডন্যাপ করার একটা চক্রান্ত হচ্ছে, সেই জন্য আমরা অভিযোগ করছি। কে করছে এটা, কার বিরুদ্ধে? এটা পবিত্র বেজ, নাটশাল 1 গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক। উনি কি কোনো পলিটিক্যাল দলের সঙ্গে যুক্ত? বাবা, তিলককে কদিন ধরে পুরো কোর্টে যাচ্ছে, ছাড়াবে এই করছে। মানে হঠাৎ করে কি কারণে আপনার পরিবারের প্রতি এই ধরনের একটা এটা চলছিল, অনেক আগে থেকে চলছিল। কারণটা কি? কারণ রাজনৈতিক।